আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রোমেলের বাড়ি? জি। কাজল, রোমেল ওরা কি বাড়ি আছে? রোমেল বাড়িতে নেই, কাজল আছে। বাবা, কেমন আছো তুমি বাবা? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। এতদিনে তোমার অভিমান ভাঙলো তাইলে? আমি তো ভেবেছিলাম তুমি কোনোদিনও আমার বাড়িতে আসবে না, আসলেই যখন আমাকে একটা ফোন কল করে আসতে পারতে। সত্যি আমি ইচ্ছা করেই ফোন করে আসিনি। তোরা আমার উপরে অভিমান করে আছিস। রাগ আমার ছিল, কিন্তু তোরা দুজন আমার কলিজার টুকরা, তোদের উপরে রাগ করে থাকি কি করে আমি? তাই তো ভাবলাম সশরীরে এসে তোকে আমি সারপ্রাইজ দেব। তা রোমেল কোথায়? বাড়িতে নেই? বাবা, ও তো অফিসে গেছে। ও আচ্ছা আচ্ছা। তা কি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে নিয়ে যাবি? উফ বাবা, তোমাকে এতদিন পর দেখে আমি তো শকড হয়ে গিয়েছি। কি করব না না করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। চল চল চল। বাবা, তুমি একটু ভেতরে যেয়ে বসো, আমি আসছি। আচ্ছা মা, ঠিক আছে। এই শোন, আমার বাবা যেন ঘুণাক্ষরও টের না পায় তুই আমার শাশুড়ি। বাবা ভেবেছে তুই এবারে কাজের লোক, সেরকমই থাকবি। এখন যা, আমার বাবার জন্য চা করে নিয়ে আয়, ভালো করে চা করে নিয়ে আসবি। কি ব্যাপার বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আচ্ছা আচ্ছা, বসছি মা। আচ্ছা, কতদিন পর তোমাকে দেখলাম, তুমি আমাকে একটু জানিয়ে আসবে না? তাহলে অন্তত তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করতে পারতাম, বাজার করতে পারতাম। আচ্ছা, আমি তো জানি তোর শাশুড়ি এ বাড়িতে থাকে। তোর শাশুড়ি তো দেখছি না মা। আহা বাবা, তুমি মাত্র এলে, বসো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। উনি মুরব্বী মানুষ, ওনার তো একটু এদিকে আসতে সময় লাগবেই। ও আচ্ছা, তাই বল তাই বল। ঠিক আছে ঠিক আছে। আসলে খুব ভালো লাগছে রে। বাড়ির ভেতরে লোকজন কম, কিন্তু বাড়িটা অনেক সুন্দর, বিশাল ডাক বাংলোর মতো মনে হচ্ছে আমার। বাবা তুমি বসো, আমি একটু ভেতর থেকে আসছি। আর আমি বুয়াকে বলেছি তোমার জন্য চা দিয়ে যাচ্ছে। আচ্ছা মা। না, মেয়ের আমার পছন্দ আছে। আমি যেমন ছেলে চেয়েছিলাম, যেমন বাড়িঘর চেয়েছিলাম, ঠিক তেমন বাড়িঘরই এসে পড়েছে। যাক, ওরা ভালো থাকলেই ভালো। আমার আর চাওয়ার কি আছে? ভাই সাহেব, বৌমা বলল আপনাকে চা দিতে। আপনি চা খাইতে ভালোবাসেন, চা খান। হ্যাঁ, কাজল ঠিকই বলেছে, এই চাটাই আমি একটু পছন্দ করে খাই। আচ্ছা, আপনি কি দেখে খুব পরহেজগার মনে হচ্ছে। একটা কথা বলি আপনাকে, এই কাজলের শাশুড়ি, ওনাকে দেখলাম না তো। উনি কি বাড়িতে নেই? ও, কাজলের শাশুড়ি, উনি তো মারা গেছেন। কি বলছেন? আমি তো জানি ওর শাশুড়ি বেঁচে আছে। আর ওর শাশুড়ির যদি কিছু হইতো তাহলে তো আমি খবর পেতাম। ও, আপনি তাহলে খবর পান নাই? আপনার মাইয়া আপনারে খবর দেয়নি? আপনার মাইয়া এই বাড়িতে বউ হয়ে আসার পরে উনি মারা গেছেন। কি বলছেন? আমি না হয় মেয়ের উপর অভিমান করে এই বাড়িতে আসি না বা খোঁজ খবর নেই না, কিন্তু আমার ছোট মেয়ের মাধ্যমে তো আমি রেগুলার খোঁজ খবর নিচ্ছি। আর আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ভাই সাহেব, আপনার মাইয়া আসলে আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন, বৌমা ভালো বলতে পারবে। এই ভদ্র মহিলাকে দেখে তো কাজের মহিলা মনে হয় না।
উনি এত পরহেজগার, ওনার কথাবার্তা সব কিছু এত সুন্দর, আর কথার ভিতরে একটু রহস্যের গন্ধ পেলাম। ঘটনাটা কি আমাকে জানতেই হবে। সে কখন দিছে? বাবা, কোথায় তুমি? মা, আমি তো কাজলের বাড়িতে আসছি। বাবা, তুমি আমাকে রেখে আপুদের বাসায় চলে গেছো, আমাকে একবার জানাবা না? মারে, হঠাৎ করে ওরে দেখতে খুব মন চাইলো, তাই তো চলে আসলাম। বাবা, তুমি ওখানেই থাকো, আমি এখনই আপুদের বাসায় আসতেছি। হ্যালো হ্যালো, ইস, ফোনটা কেটে দিল। এই পাগলিটাকে তো আমার বাসায় রেখে আসা ঠিক হয়নি। ও তো এখন একা একাই চলে আসবে। ওকে আমার সঙ্গে আনা উচিত ছিল। আরে বাবা, আপনি? আরে থাক 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 থাক, বসো 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 বসো। বাবা, আপনি হঠাৎ আমাদের বাসায় এসেছেন কাউকে কিছু না জানিয়ে। আপনি আমায় বলতে পারতেন বা খবর দিতে পারতেন, আমি আপনাই এগিয়ে নিয়ে আসতাম। আচ্ছা, আমি যদি ফোন দিয়ে আসতাম, এই যে তোমাদেরকে যে সারপ্রাইজ করলাম, সেটা তো তোমরা হইতে না। শোনো বাবা, আমি চেয়েছিলাম আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বাড়িতে নিয়ে এসে বড় মেয়ের বিয়ে, সেরকম চিন্তা করেছিলাম। কিন্তু এখন এসে দেখলাম না, আমার মেয়ে ভুল করেনি, যোগ্য ছেলেকেই বিয়ে করেছে। তা বাবা, আমি তো অনেকক্ষণ হলো আসছি, তোমার মাকে দেখলাম না। তোমার মা কোথায়? মা আসলে ভিতর আছে বাবা, আছে। তুমি তো অস্থির হচ্ছে কেন? তুমি মাত্র এলে, এখনো ফ্রেশ হওনি, খাওয়া দাওয়া করনি, এর মধ্যে তুমি আমার শাশুড়ি আমার পেছনে নিয়ে যাচ্ছ। আরে বসো, খাওয়া দাওয়া করো, তারপরে তার সাথে দেখা করো। আরে মা, এই বাড়িতে যখন আসলামই, বিএন সাহেব যখন আসেই, তার সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার না? কেন বুঝতেছিস না বাবাজি? ইয়া, তোমার মা? জি, মা তো বেড়াতে গেছে। জি আব্বা, আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার মেয়ে যেটা বলছে সেটাই। মা তো আসলে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছে। জি, মানে সে তো জানে না যে তুমি আসবে। তুমি আসবে এটা জানলে সে হয়তো থেকে যেত। সে তো তার কোন দূর সম্পর্কের এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গেছে বাবা। ও বেড়াতে গেছে? তা শুনলাম তোর শাশুড়ি নাকি মারা গেছে। কে বললো মারা গেছে? তোদের বাড়ি কাজের মহিলা বললো তো, তাই তোকে জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছি বাবা, আপনার সাথে আমাদের বাসারে কাজের মহিলা মশকরা করেছে। আসল ঘটনা আমি আপনাকে খুলে বলছি। বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে কাজ করে না, উনি দেখতে হুবহু আমার মায়ের মতো। ছোটবেলা থেকেই ধরেন আমাদের বাড়িতেই কাজ করছে। আমার মায়ের একদম বান্ধবীর মতো করে মেলামেশা করতো তারা। এই জন্য হয়তোবা আপনার সাথে মশকরা করেছে। আর উনি দেখতেও না অনেকটা আমার মায়ের মতো, এই আর কি। আর তাছাড়া আমাদের এলাকার অনেকেই বলে উনি নাকি আমার মায়ের যমজ বোন। ও আচ্ছা 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 আচ্ছা, তাই বল। আচ্ছা বাবা, কিছু বাদ দাও তো, অনেকক্ষণ হয়েছে তুমি এসেছো। তুমি ফ্রেশ হও, আমি খাবারের ব্যবস্থা করছি। আরে দাঁড়া, খাবারের ব্যবস্থা কি করবি? খাবই তো। আরে ওদিকে শিবা ফোন দিয়েছে, আমি যে ওকে বলে আসিনি, ও আসতেছে। ও আসলে আমরা একসঙ্গেই খাবো। কি বলো, তাই নাকি? আচ্ছা, এই সুযোগে আমি এক কাজ করি, তোমার পছন্দের কালাভুনাটা বউকে রান্না করতে বলি। তোমরা বসে গল্প করো, আমি বউকে কালাভুনা রান্না করতে বলি। বুঝছো বাবা, একদম পাগলি মেয়ে আমার। সে আগে যেরকম ছিল ও এখনো তাই আছে। বাবা কি পছন্দ কি না পছন্দ এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য তো আমি তোমাদেরকে ফোন করে আসতে চাইনি। এই হারামজাদির বাচ্চা হারামজাদি, তুই আমার বাপরে কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? আমার বাপরে কেন বলছিস যে আমার শাশুড়ি মারা গেছে? তোকে কি আমি শিখাই দিয়েছিলাম এটা বলার জন্য? বৌমা, আমি কি কইতাম তুমি কও? তোমার বাবা বারবার জিজ্ঞাসা করতেছিল তোমার শাশুড়ি কই, তাই আমি কইছি সে মরে গেছে। আমি তোমার বাড়িতে কাম করি, আমি কি কইতাম যে আমি তোমার শাশুড়ি? তোকে এই কথা কে বলতে বলেছে? হ্যাঁ, কথা বলার জন্য কি মুখ উসপিস করে? তোকে আমি সে সময় বলে গেলাম না, আমার বাবা যেন ঘুণাক্ষরও জানতে না পারে তুই আমার শাশুড়ি।
তাই বলে কি তুই বলবি আমার শাশুড়ি মারা গেছে? হ্যাঁ, যা করেছিস বেশ করেছিস। এর থেকে যদি এক বিন্দু বেশিও আমার বাবা জানে না, এই বাড়িতে বসে বসে খাওয়া তো সেদিনই শেষ হয়ে যাবে। এই বাড়ি থেকে লাথি মেরে তোকে বের করে দিব। যাই হোক, যে জন্য আসছিলাম, আমার বাবার গরুর মাংসের কালাভুনা অনেক পছন্দ। আমার বাবার জন্য গরুর কালাভুনা করবি। ফ্রিজে চিংড়ি মাছ আছে, ওটা দিয়ে চিংড়ির মালাইকারি করবি। ইলিশ মাছ বের করে সরিষা ইলিশ করবি। আর রুই মাছ দিয়ে রুই মাছের কালিয়া করবি। তাড়াতাড়ি রান্না করে টেবিলে খাবার রেডি কর, এক বিন্দুও যেন দেরি না হয়। ঠিক আছে বৌমা, এক্ষুনি করতেছি। মাইমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আপনার হাতে পাতিল গাবলা এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? এগুলো নিয়ে আমি রান্না করে যাইতেছি। রান্না করুন মা। কি আপনি রান্না করবেন? আপনাদের বাড়িতে তো কাজের লোক ছিল, কাজের লোক কোথায়? কাজের লোকরা তো বিদায় করে দিছে। এখন বাড়ির সব কাজকর্ম রান্না বান্না সব আমি করি মা। কি বলছেন মাইমা? কাজের লোক বিদায় করে দিয়ে বাড়ির সব কাজ কাম আপনি করেন? আপনি তো বয়স্ক মানুষ, এই বয়সে এসে বাড়ির সব কাজ কাম কি আপনি করতে পারেন? মারে, বাড়িতে কি এমন কাজকর্ম কও? এই ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, গাছে একটু পানি দেওয়া, একটু রান্না বান্না করা, এইটুক কাম তো আমিই করতে পারি। তাছাড়া একজন কাজের লোক রাখলে তার বেতন দেওয়া লাগবো, খাওয়ান দেওয়া লাগবো, পরন দেওয়া লাগবো। এই কাজকর্মগুলো যদি আমি করি তাহলে তো আমার পোলার কতগুলো টাকা বেঁচে যায় না। এই কাম করতে আমার কোনো কষ্ট হয় না। এই কাজগুলো তো আমিই করি মা। আর কাজকর্ম করলে শরীর তো ভালো থাকে মা। আমার বয়স হয়েছে না, যত নড়ে চড়ে বেড়ামো ততই শরীরটা ভালো থাকবে। ও আচ্ছা। মাইমা আব্বু আসছেন আপনাদের বাড়িতে? হ মা, তোমার আব্বা ভিতরে আছে, তুমি যাও মা, আমি তাড়াতাড়ি রান্না বান্নাগুলো শেষ করি। জি। আব্বু, তুমি এটা কোনো কাজ করছো? তুমি আপুর বাসায় আসবা, আমাকে নিয়ে আসবা না? তোমার সাথে কোনো কথা বলবো না। সরি মা, আমার ভুল হয়ে গেছে। শোন না, এমন করে কাজলের কথা মনে পড়লো। আমি তো বাসা থেকে কোনো প্ল্যান করে আসিনি। আমি অফিস থেকে সরাসরি চলে আসছি, সে কারণেই তোকে বলতে পারিনি মা। বলছি, এই পাশেও একজন মানুষ বসে আছে। শুধু বাবার খোঁজ নিলে, বোনের খোঁজ নিলে হবে? আমি তো একজন দুলা ভাই, আমার খোঁজও তো নিতে হবে নাকি? সরি 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 দুলা ভাই, আসলে আমি আপনাকে খেয়ালই করিনি। এত রাগ হয়েছিল আব্বুর উপর যে আপনাকে খেয়াল করার সময় পাইনি। আপুকে ডাকো না। আচ্ছা দাঁড়াও, তোমার আপু রুমের মধ্যে আছে। এই শোনো, দেখো কে এসছে। ও শেফা, তুই চলে এসেছিস? হয়েছে, এবার তো তোমার ষোলকলা পূর্ণ হলো, তোমার 2 মেয়ে এসেছে। চলো এবার খেতে যাই। কেমন আছিস তুই? ভালো আছি, চল। তোর জন্য বাবা খাবারই খেলো না, বললো যে শেফা আসবে তারপরে নাকি সে খাবে। আচ্ছা যাও, চল চল মা, চল। তুমি বসে আছো কেন? আসো। হ্যাঁ চলো চলো চলো। দেখছিস কত কিছু করেছে। হ্যাঁ, আরে আমাকে না দিয়ে ওইদিকে আসবে। বাবা, আমরা তো সবাই খেতে বসলাম, মাকে ডাকো, আমরা একসঙ্গে খাই। আরে তোর মা ওই তো বাড়িতে নেই। তোর আপা বললো উনি নাকি কোন আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গেছে। কি বলতেছো তুমি? রোগী দেখতে গেছে মানে? আমি তো আসার সময় মাকে দেখে আসলাম। শেফা, তুই এসব কি বলছিস? আমার শাশুড়ি এখানে আসবে কোথা থেকে? উনি তো এক দুঃসম্পর্কে আত্মীয় বাড়ি গেছে রোগী দেখতে। আপু, আমি যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন মায়ের সাথে কথা বলে এসেছি, আর তুমি বলতেছো সে রোগী দেখতে গেছে? আরে শেফা, হয়েছে কি, আমি তোমায় খুলে বলছি। বিষয় হচ্ছে বাবা, মানে আমাদের বাড়িতে যে মানুষটা কাজ করে না, উনি তো ওই আমাকে ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছে। আশ্চর্য বিষয় কি জানেন,
আমার মা আর ওনার চেহারার মধ্যে নাকি হুবহু মিল, মানে আমার মা তো তাকে বোনের মতো করে ভালোবাসে, এই জন্যই হয়তো মনে হয়েছে যে মানে ওটাই আমার মা। আমার মা না, উনি আমাদের বাড়ির কাজের লোক। দেখেন দুলা ভাই, আমার চোখ কখনো ভুল দেখতে পারে না। কোনটা মাওই মা আর কোনটা অন্য মানুষ সেটা আমি অনেক ভালো করেই বুঝতে পারি। বাবা তোমরা খাও, আমি এক্ষুনি মাওই মাকে নিয়ে আসতেছি। হ্যাঁ। আমার ফেলে কোথায় যাচ্ছিস? আরে শেফা দাঁড়া, শেফা আমার কথাটা তো শোন। শেফা শেফা, শেফা দাঁড়া, কোথায় যাচ্ছিস? শেফা আমার কথাটা তো শোন। শেফা কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছি তুই শুনিসনি? আমরা সবাই একসাথে খেতে বসেছি, আর মাওই মা না খেয়ে থাকবে সেটা কি হয়? তাই মাওই মাকে ডাকতে যাচ্ছি। আসলে শেফা, তোকে একটা কথা বলা হয়নি। একটু আগে বাবা এসে আমার শাশুড়িকে দেখছিল, সে কাজ করছে। এই জন্য আমি বাবার কাছে আমার শাশুড়িকে কাজের লোক হিসেবে পরিচয় দিয়েছি। ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বোন। তোর মন মানসিকতা এতটা নিকৃষ্ট জঘন্য, এটা আমার আগে কখনো ধারণা ছিল না। আরে উনি তো তোর মায়ের সমতুল্য শাশুড়ি, তাকে তুই বাবার সামনে পরিচয় করে দিয়েছিস কাজের বউ হিসেবে। আরে কেন পরিচয় দিয়েছি সেটা তো শুনবি। আমার শাশুড়ি তো নোংরা নোংরা কাপড় চোপড় পরে থাকে। এই অবস্থায় যদি বাবার সামনে ওকে পরিচয় দিতাম, আমার মান সম্মান কিছু থাকতো? তুই বল। তোর শাশুড়ি নোংরা কাপড় পরে, তাই না? ভাইয়া তো অনেক বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার সম্পত্তি আছে তার, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই। কেন ভাইয়া কি পারে না মায়ের মাকে দুটো শাড়ি কিনে দিতে? তাহলে তো সে ভালো কাপড় চোপড় পরতে পারে। আর তাছাড়াও তোর আলমারিতে তো অনেক শাড়ি পরে আছে, কেন ওখান থেকে কি মায়ের মাকে 2-3টা দেওয়া যায় না? তাহলে তো সে ভালো কাপড় চোপড় পরতে পারে। আরে ওনাকে শাড়ি দিলে উনি রাখবে নাকি? এত দামি শাড়ি নষ্ট করে ফেলবে। আর তুই কি চাস আমার দামি শাড়িগুলো ওনাকে দিয়ে দেয় যেন উনি নষ্ট করে ফেলুক? শোন বোন, তুই আর মাথা গরম করিস না। ওদিকে বাবা বসে আছেন, চল আমরা একসাথে বসে খাবারটা খেয়ে নিই। তোমার বাড়িতে যদি আমাকে এক গ্লাস পানিও খেতে হয়, সেটা মায়ের মাকে সঙ্গে নিয়েই খাবো। আরে সেটা সে দাঁড়া, ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। যাই আমি বাবাকে ম্যানেজ করি। মাওই মা, কাজ বন্ধ করেন, চলেন আমাদের সাথে খাবেন। ওদিকে সবাই খাবার টেবিল আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন আমরা একসঙ্গে খাবো। না মা, আমি খাবো না, তোমরা খাইয়ে লাও গো মা। মাওই মা, এটা কোনো কথা হলো? আমরা খাবো আর আপনি খাবেন না, এটা কি হয়? চলুন আমার সঙ্গে, চলুন একসঙ্গেই খাবো। না মা, আমি যদি যাই তাহলে তোমার আপা খুব রাগ করবো। তুমি যাও মা, খাইয়ে লাও গা। মাওই মা, এই বাড়িটা হচ্ছে আপনার, আর আপনি কিনা আমার বোনকে দেখে ভয় পাচ্ছেন কেন? মারে, তোমার বোন রে কেন যে ভয় পাই শুনবা? তোমার বোন এই বাড়িতে বউ হয়ে আসনের পর থেকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমাগো বাড়িতে 2টা কাজের মহিলা ছিল, তাগো বিদায় করে দিছে। আমাগো একটা রান্নাঘর ছিল না বড়, ওই ঘরে আমরা গ্যাসে রান্না করতাম। এইটা তোমার বোনে বন্ধ করে দিছে, গ্যাসের দাম বাড়ছে। এখন আমার এই লাকড়ির চুলায় সব কিছু রান্না করতে হয়। মারে, এই মাটির চুলা দিয়ে আমি রান্না করি। মাটির চুলায় রান্না নাকি খুব ভালো, ধোঁয়ায় আমার চোখ মুখের আর কিছুই থাকে না, কাপড় চোপড় সব ময়লা হয়ে যায়। আমি তো কোনো দিন করি নাই মা, তাই আমি পারি না। কি করব, কষ্ট করে করতেই হয়। আমার পোলা সব দেখে, কিন্তু বউরে কিছু কয় না। আমি যদি পোলার কাছে কিছু কই, পোলা উল্টে আমারই বকাবকি করে। তাই মুখ বুঝা সব কাজ নিজেই করি। দেখুন, আপনার বাড়ি, এটা আপনার ঘর, আপনি হয়ে থাকবেন চাকরানি আর আপনার ছেলের বউ হয়ে থাকবে রাজরানী? এটা তো হতে পারে না। আজকের পর থেকে আপনি আর কোনো কাজ করবেন না এই বাড়ির। চলুন এক্ষুনি গিয়ে আমাদের সঙ্গে খাবেন। না মা, আমি ওইখানে গেলে তোমার বোন আমার সাথে রাগারাগি করবো মা, আমি যাবো না মা। আপনি আসুন তো আমার সঙ্গে, বোন যা বলে বলুক সেটা আমি দেখবো। না মা, না মা, আমার নিও না, আসেন। নিও না মা, অশান্তি করো না মা, অশান্তি করো না। সেটা চলে আসবে, তুমি এক কাজ করো, তুমি খেতে বসে যাও, ও আসছে। হ্যাঁ বাবা, আপনি খেয়ে নিন। সেবা আসুক, তারপরে খাবো। বসেন।
কি ব্যাপার সেটা? তুই এবার এই কাজের লোককে এখানে বসাচ্ছিস কেন? বাবা তুমি কাকে কাজের লোক বলছো? ইনি তো হচ্ছে দুলাভাইয়ের মা, মানে তোমার বেআইন। হোয়াট? কি বলছিস তুই? তাহলে যে ও আমাকে বললো এবাড়ির কাজের লোক, রুমেল আমাকে বললো এবাড়ির কাজের লোক। আরে বাবা, ওই যে ও বললো না যমজ, মানে ওর মা আর কাজের মেয়েকে না একই রকম লাগে, সবাই এটাতেই ভুল করে দেয়। জি জি আব্বা, আসলে আপনার মেয়ে যেটা বলছে সেটা আমি আপনাকে বললাম না, আমার মায়ের সাথে মানে ওনার চেহারার হুবহু মিল। চুপ করো। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমার মেয়ে কি দুধের শিশু? আরে আমার মেয়ে একজন বিচক্ষণ মেয়ে। ও একবার যা দেখে ও আজ থেকে 10 বছর পরে হলেও সেটা হুবহু বলে দিতে পারে। বাবা আমি ভেবেছিলাম আমার বোন মনে হয় একটা মানুষ, সত্যিই বলছো ও একটা অমানুষ। অমানুষ! এই শাশুড়ি তো মা, তুই তার মার জায়গায় না রাখা বাড়ির কিনা কাজের লোক হিসেবে রাখছিস। জানো বাবা, আজকে যখন আমি বাড়ির মধ্যে ঢুকছিলাম দেখি মা ওই মার হাতে গাবলা পাতিল। তাকে আমি প্রশ্ন করলাম, আপনি এগুলো দিয়ে কি করছেন? সে আমাকে বলছে যে বাড়ির কাজের লোককে বের করে দিয়ে সব কাজ মাইমাকে দিয়ে করায়। যদি বাড়ির সব কাজ মাইমা করে তাহলে তো কাজের লোককে আর বেতন দিয়ে রাখতে হবে না, টাকা সব বেঁচে যাবে। এই হচ্ছে তোমার মেয়ের প্ল্যান। আরো কি করেছে বাবা জানো? এই বাড়িতে এত বড় একটা কিচেন, অ্যাটাচড কিচেন, সেটাতে তালা মেরে রেখেছে যাতে করে মাইমা গ্যাসের চুলায় রান্না না করতে পারে। গ্যাসে তো অনেক টাকা খরচ, টাকাটাও বেঁচে যাচ্ছে। আর উল্টো তারই গর্ভধারিণী মাকে দিয়ে মাটির চুলায় রান্না করায়। মাটির চুলার রান্না নাকি অনেক মজা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই তারা মাটির চুলা রান্না খায়। এই হচ্ছে তোমার মেয়ের কীর্তিকলা। ছি 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 ছি! আমি ভাবতেও পাচ্ছি না তুই আমার মেয়ে। এই মেয়ে তুই, যাকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি। আমি ভেবেছিলাম তোর সভ্যতা, কৃষ্টি, কালচারে তুই বড় হয়েছিস। না, তোর তো মনুষ্যত্বই নেই। আরে লেখাপড়া শিখে তাহলে কি হলো? আর এই যে জামাই বাবাজি, ছি! আমি মেনে নিয়েছিলাম না, ওটাই ভালো ছিল। এই চেহারা যদি তোমাদের আগে দেখতাম আমি কখনো তোমাদের বাড়িতে আসতাম না, কখনো তোমাদেরকে আমি মেনে নিতাম না। আরে ভুল তো মানুষই করে। আমি ভেবেছিলাম সেরকম একটা ভুল তোরা করেছিস, কিন্তু না, ভুল তো করিসনি। তোরা ইচ্ছা করে এগুলো করছিস। তোদের গায়ে কি মানুষের চামড়া? এই একটা মুরব্বী মানুষ। এই তুই তো ছোটবেলায় মা হারিয়েছিস। আরে তোর তো তাকে মায়ের আসনে বসানো উচিত, তাকে সেবা যত্ন করা উচিত। তাকে কি কাপড় পরিয়ে রেখেছিস? কাজের বুয়ার কাপড়। তাকে কি বলেছিস? সে পরিচয় দেবে কাজের বুয়ার। ছি ছি ছি! সমাজে আমার এত বড় নাম ডাক, সবাই আমাকে বলতো আমি নাকি রাজকপাল, দুটো মেয়ে আমার নাকি বেহেশত খোলা। আরে আমার তো দোজকেও জায়গা হবে না। তোর মতো মেয়ে যার ঘরে আছে সে বাবার বেহেশত হবেই না, তার দোজকেই পুড়তে হবে। বাবা আমি আপনাকে সত্যটা এখন বলছি। মানে হয়েছে কি, আমাদের যেদিন বিয়ে হয় সেদিন বাসর ঘরে আপনার মেয়ে আমার হাত তার মাথায় রেখে বলেছিল যে তুমি কথা দাও, আমি যেটা বলবো আজকের পর থেকে তুমি সেটাই শুনবে। আমি সেদিন ওকে মাথায় হাত রেখে বলেছিলাম আজকের পর থেকে তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। তারপর থেকে আমি ওর কথা রক্ষা করতে যেই আসলে আমি আমার মা। চুপ! একটা কথাও তুমি বলতে যাবে না, খবরদার। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে তোমাকে বড় করেছে, আর তুমি লেখাপড়া শিখে একটা অমানুষ হয়েছো, সেই মাকে বুয়া পরিচয় দিতে তোমার একটু ভাবলো না? এই তুমি তার ছেলে। আর শোন, তুই আমার অমতে বিয়ে করেছিলি, আমি ভাবছি ভুল করেছিস, কিন্তু এখন দেখলাম সেটা ভুল ছিল না। তুই আসলে একটা অমানুষ। খবরদার আমার বাড়িতে যাওয়ার কোনো চেষ্টাই করবি না। কোনো অমানুষের জায়গা আমার বাড়িতে নেই। চল সেপা। চলো। বাবা
সে কথা কি বাবাকে বোঝা, বাবা তোমরা যেও না। দেখলে দেখলে তোমার ওই ফকিন্নি মায়ের জন্য আজকে আমার বাবা আমাকে অপমান করে গেল। তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? কিছু বলবে? চুপ করো, সময় পেলে না? হ্যাঁ, তুমি কি চাও না যে আমি শান্তিতে থাকি? অশান্তি শুরু করেছো। এমনিতে ওর বাবা আমার বাড়িতে আসছিল না, ভাগ্য ভালো আমার বাড়িতে এসেছে, আর এখন কিনা তুমি আমাদের সংসারে কিভাবে অশান্তি করা যায় সেই চেষ্টা করছো। বের হও, বের হও এখান থেকে, বের হও। তোর জন্য তো সমস্যা। বের হও, বের হও তুমি, বের হও, বের হও তুমি। হে আল্লাহ, আমার ছেলেটারে অনেক টাকা দিছো, আরো টাকা দাও আল্লাহ। আমার ছেলে যেন অনেক অনেক বড় লোক হতে পারে, এই আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহ। আমিন। আল্লাহ, ও বউ, বউ, এই ওঠো না। কি হলো? কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছে কেন? মাত্রই ঘুমটা আসছে, ঘুমটা ভাঙায় না তো? আমার শরীরটা খুব ব্যথা করতেছে, মুখ পুড়া যাইতেছে, একটু ওঠো না। তোরও এই রাত দুপুর আবার তোমার কি হইলো? একটু ওঠো। কি হয়েছে? কি হয়েছে? এই তুমি চিৎকার করতেছো কেন? এই দেখো দেখো তোমার মুখে কি হয়েছে। আমার মুখে এইগুলো কি হয়েছে বউ? আমার মুখে এগুলো কি হইলো? হ্যাঁ, আমি কেমনে বলবো এগুলো কি হয়েছে? আমি জানি নাকি? রাত্রেবেলা ঘুমাইলাম যখন, তখনও তো ঠিক আছিল, হঠাৎ করে আমার গা ব্যথা করতেছে। এক রাত্রের মধ্যে আমার মুখে টুকে গা হাত পা এগুলো কি পছন্দ শুরু হয়েছে। হ্যাঁ, আমার আমার মাজা ব্যথা করতেছে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আরে কি করবো আমি? বাবারে ফোন দিই। হ্যালো হ্যালো আব্বা, তোমার জামার মুখে যেন কি হয়েছে, সারা মুখে গোটা উঠে ভরে গেছে আর মুখ থেকে রক্ত বের হইতেছে। আব্বা তুমি সকালে ডাক্তার নিয়ে চলে আসো। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি আইসো। আসুন ডক্টর সাহেব, আসুন। মা, এই যে ডক্টর সাহেব আসে, ডক্টর সাহেব দেখলেই সব বলে দিতে পারবে কি অবস্থা। দেখুন, ভালো করে দেখুন। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি এভাবে চমকে উঠলেন কেন? আপনাদের বাসায় কি হ্যান্ড স্যানিটাইজার হবে? না, আমাদের বাড়ি তো হ্যান্ড স্যানিটাইজার নাই। জামাই বাবাজির কি হয়েছে? বলেন না আপনার জামার যে রোগ হয়েছে এটা কুষ্ঠ রোগ, ছোঁয়াচে রোগ। এখানে যাকে সে ধরবে, যে তাকে ধরবে, তারই এই রোগ হয়ে যাবে। কি বললেন? ছোঁয়াচে রোগ? আচ্ছা, এই রোগের ট্রিটমেন্ট আছে তো? এই দেশে না থাকলে আমি বিদেশে পাঠাবো। আপনি বলেন কোথায় নিলে আমি ভালো করতে পারবো? বলেন ডক্টর সাহেব। আমার মনে হয় না সে আর ভালো হবে, তো আপনি চেষ্টা করে দেখতে পারেন। যেহেতু আপনাদের এখানে নাই, আপনার বাসাতে আমি বাইরে থেকে হাতটা ধুয়ে ফেলবো, ঠিক আছে? ডক্টর সাহেব, মানে মা, হ্যাঁ, তুই জামাইকে দেখে রাখিস। হ্যাঁ, আমি আর এখানে থেকে কি করব? ঠিক
ঠিক আছে মা, কোনো চিন্তা করো না বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাবা আমাকে রেখে যাও না, আমিও যাবো। তুমি আমারে ফালায়া কই যাইতাছো? তুমি আমারে ছেড়ে যাও না। হাত ছাড়ো। তোমাকে রেখে কই যাই মানে? এই আমি তোমার সাথে থেকে কি মরবো নাকি অকালে? হ্যাঁ তুমি এসব কি করতেছো? তুমি মরবা কেন? তুমি তুমি আমার কাছ থেকে যাও না। শোনো, এটা জীবন মরণের প্রশ্ন। তোমার সাথে থেকে না আমি মরতে চাই না। তোমার মরা তুমিই মরো। এইসব তুমি কি কইতাছো? তুমি আমার মরণ কামনা করতেছো? শোনো, তোমার সাথে থাকে না আমি মরতে চাই না। প্রয়োজনে আমি বিধবা হইতে রাজি, কিন্তু তোমার সাথে থাকে না আমি নিজের জান দিতে রাজি না। তোমারে সুখী করতে যায়া, তোমার একটা কথা রক্ষা করতে যায়া আজকে আমি আমার নিজের মায়েরে আমার কাছ থেকে দূর দূর করে বাইর করে দিয়েছি। আর সেই তুমি কি না কইতাছো যে আমি মইরা গেলে তোমার জীবন নষ্ট হয়ে যাইব? তুমি বিধবা হইতে রাজি আছো, কিন্তু আমার কাছে থাকতে রাজি নাই। আমার এত তাড়াতাড়ি মরা শখ নাই। তোমার যদি মরতে শখ হয় তুমি একাই মরো। আমি গেলাম বাপের বাড়ি। আরে কাকি, আপনি এখানে বসে আছেন কেন? কি ব্যাপার? কি করুম বাবা, আমার পোলা কালকে আমার বাড়ির থন বাড়ি করে দিছে। সারাদিন ঘুরলাম, আর পারি না বাবা। তাই তোমাকে এই গেটের সামনে এসে একটু বইছি, একটু জিরাইতেছি। আমি আর পারি না বাবা। কই যাবো, কি করুম? আপনার পুল আপনার বাড়ি থেকে বাড়ি করে দিছে কেন কাকি? কিসের জন্য? আমার বউ আমারে দিয়ে বাড়ি সব কাম করাইতো। আমার পোলা কোনো প্রতিবাদ করতো না। হ্যাঁ, শ্বশুর এসে জিগাইছে তো শাশুড়ি কই। হ্যাঁ, শালি আইছে। শালি এসে আমারে কইছে, মাই আপনি এই সমস্ত কাম করেন কেন? আমি কইলাম কি করুম, তোমার বোনে তো আমার দিয়ে এই সমস্ত কাম করায়, কিছু টাকা বাঁচে কামের মানুষের। হ্যাঁ লাইগা হ্যাঁ বোনে আর এর বাপে প্রতিবাদ করছে। এরা যাওয়ানোর পর আমার পোলায় আর বউ থেকে আমারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছে বাবা। আমি আর কই যাব? কাকি আপনি কাঁদেন না, আপনার পুল আপনার বাড়ি থেকে বাড়ি করে দিছে না, আল্লাহ তার বিচার করছে। আল্লাহ বিচার করছে মানে? কি হয়েছে আমার পোলার? কাকি আমি আপনাদের বাড়ি গেছিলাম, আপনার পুলার এমন এক রোগ হইছে, আপনার পুলারে যে শুইব তারই সেই রোগ হইব। কি কো বাবা, কালকে দেখে এলাম ভালো মানুষ, আজকে তার কি রোগ হয়েছে বাবা? কাকি সারা শরীর পচে গেছে, একদম পচে গেছে, পুষ বেরিয়েছে পুষ। কি কইতাছো তুমি? এটা কইতে পারো না। না না, আমি যাবো, আমি আমার পোলার কাছে যাবো, আমি আমার পোলার কাছে যাবো। আমি গেলে আমার পোলা ভালো হয়ে যাবো বাবা। আমি আমার পোলার কাছে যাবো, আমি আমার পোলার কাছে যাবো। যেই পুলা বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আজকে সেই পুলা অসুস্থ, কথা শুনেই মা আর থাকতে পারলো না, শিখতে চলে গেল পুলার সেবা যত্ন করার জন্য। একেই বলে মা। হায়রে পৃথিবী। না না, আমার এই জায়গায় থাকা যাব না। আমি যদি এখন এই জায়গায় থাকি আমি মইরা যাব। মইরা গেলে আমি পয়সা যাব। আমি না খেয়ে মরণের চাইতে
আমারে আমারে রাস্তায় যাইতে হইব। রাস্তায় যে মইরা থাকলেও কেউ না কেউ আমারে দেখবো। আমারে অন্তত মানুষজন দেখা চিনবো যে আমি মানুষ। আর এই জায়গায় থাকলে আমি কুকুর শিয়ালের মতো না খেয়ে মরে যাবো। আমার বউ আমারে থেকে চলে গেল। না না, আমারে বাঁচতে হইব। আমার এই জায়গায় থাকুন যাব না। মা 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 বাবা, খোকা, আমার খোকা, বাবা রে, বাবা তোর কি হয়েছে বাবা? বাবা বাবা মা আমার শুয়ো না, মা আমার শুয়ো না, আমার শুয়ো না, মা আমার শুয়ো না। কেন কেন আমি তোরা ছবো না? মা আমার যে অসুখ হয়েছে, এইটা পছন্দ রোগ মা। আমি আর বাঁচুম না, এইগুলান ছোয়াইছে রোগ মা। ও মা তুমি আমারে শুইও না, তাইলে তোমারও হইব এই রোগ মা। তুমি চইলা যাও মা, আমারে ধইরো না। বাজান রে, আমি মইরা গেলেও আমার কোনো দুঃখ নাই। তোর রোগ আমার ভিতরে আইসা আল্লাহ যেন তোরে ভালো করে দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো করে দাও। আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও আল্লাহ। ও বাজান, কালকে তো তোর আমি ভালো দেখে আইলাম, এক রাতের মধ্যে তোর কি হইলো বাজান? তোর শরীরটা যে একেবারে পুড়ছে গেছে বাজান। মা এইগুলা আমার পাপের শাস্তি মা। আমি আমার পাপের শাস্তি পাইতাছি মা। আজগা আমারে তুমি 10 মাস 10 দিন গর্বে রাইখা কষ্ট করে খায়া না খায়া উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইছো। আর আমি কিনা আমার বউরে বাসর রাত্রে মাথায় হাত দিয়া কিরা কইরা কথা দিছিলাম, এই যা কইব আমি তাই শুনুম। আর শুধুমাত্র আমার বউয়ের কথা রাখতে যাইয়া আমি আমার মায়েরে বানাইছি কিনা আমার বাড়ির কাজের বুয়া। আমার বাইরে এক বেলা ভাত খাইতে দেই নাই। আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন আইছে, আমি কইছি না আমার মা না, আমার মায়ের জমজ, আমার বাড়ির কাজের লোক। ও মা, আমি যে পাপ করছি না, তুমি না দোয়া করছিলা ওই দিন উঠানে পইরা যে আমার সন্তানের তুমি আরো বড় লোক বানায় দাও, ধন সম্পত্তি দিয়া দাও। আল্লাহ তো আমার সব দিছে মা, কিন্তু সেটা দিছে অভিশাপ। আর এই অভিশাপে আজকে আমি অভিশপ্ত। তুমি চইলা যাও মা, আমার শাস্তি আমারে ভোগ করতে দাও, তুমি চইলা যাও। জানো মা, যার কথা শুই না, যারে ভালোবাসা তোমার এই বাড়িতে আমি ঠাই দিছি রান্নাঘরের কোনায়, সেই কিনা আমারে চাইনা চইলা গেছে। কইছে কি জানো? কইছে তোমারে চইলে এই রোগ আমার হইব। সে মরণের ভয়ে আমারে পালায়া রাইখা চইলা গেছে মা। এখন আমার কেউ নাই এই দুনিয়ায়, আমার কেউ নাই মা। আমি একা হয়ে গেছি, তুমি চইলা যাও মা, তুমি চইলা যাও। বাজান রে, পৃথিবীর সবাই তোরে ছাইড়া গেলেও আমি যে ছাড়তে পারুম না বাজান। আমি যে তোর মা, 10 মাস 10 দিন আমি তোরে গর্ভে ধারণ করছি বাবা। তুই যে আমার একমাত্র নারী ছেড়া ধন বাবা। আমি তোরে এখান থেকে নিয়ে যাবো, নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করুম, আমি তোরে ভালো করুম।
আমি তোরে ভালো করে তুলুম বাজার, আমি তোরে ভালো করে তুলুম। আমারে তুমি মাফ করে দাও মা, আমারে তুমি মাফ করে দাও। বাবা তুই কাঁদিস না, তুই ওঠ ওঠ বাবা, চল বাড়ি চল, আমি তোরে সারাই তুলুম বাবা, আমি তোরে সারাই তুলুম, আমি তোরে মরতে দিব না বাবা, আমি তোরে কিছুতেই মরতে দিব না। ওঠ বাবা, তুই ওঠ। কি ব্যাপার? আসসালামু আলাইকুম, বিয়ান সাহেব না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব, আমি আপনার কাছে আইছি, আমার পোলা বড় অসুস্থ। হ্যাঁ, আমি রুমেলকে দেখে এসেছি। বিআই সাহেব, আমার পোলা তো খুব অসুস্থ, এর সেবা যত্ন করার জন্য একজন লোক লাগে। আমি তো সাধ্যমতো চেষ্টা করতেছি, আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, আরও হলো রান্না বান্না করা, ওর পথ্য বানানো, এই ওষুধপত্র আনা। আমারও তো বয়স হয়েছে বিয়াই, আমার তো একটু বিশ্রাম করতে হয়, তাই আমার বৌমারে নিতে আইছি। এখন সারাক্ষণ ওর পাশে একজন লোক দরকার, আমার বৌমারে দিয়ে দেন, আমি নিয়ে যাইব। বিয়ান সাহেব, আপনি তো এটা ঠিকই করছেন, আপনি মা হয়ে ওর সেবা করছেন। আমার মেয়ের তো কর্তব্য তার স্বামীর সেবা করা। দাঁড়ান, আপনি চিন্তা করেন না, আমি ডাকছি। কাজল, কাজল মা, এদিকে আয়। কি হয়েছে বাবা, ডাকছো কেন? দেখ কে এসেছে। কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, কোন সাহসে আমাদের বাড়িতে পা রেখেছেন? যান, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। কাজল, এটা কি বেয়াদবি হচ্ছে? তুই এখনো নিজেকে পরিবর্তন করতে পারলি না? আরে উনি তোর শাশুড়ি, আর তোর স্বামী অসুস্থ, উনি তোকে নিতে আসছে। এই সময় তোর ওনার পাশে থাকা উচিত। ওনার সঙ্গে যা, তোর স্বামীর সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোল। বাবা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি যাব ওই কুষ্ঠ রোগীকে সেবা করতে? তুমি শোনোনি ডাক্তার কি বলেছে? ওটা একটা ছোঁয়াচে রোগ, ওর আশেপাশে যে ঘুরঘুর করবে তারও এই রোগ হবে। তুই এসব কি বলছিস? আরে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর স্বামীর এই অসুস্থ মুহূর্তে তুই তার পাশে থাকবি না? আমি ওর সেবা যত্ন করে এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমার যদি এত শখ লাগে তাহলে তুমি যে না ওর সেবা যত্ন করো। আমার এত মরার শখ নেই, আমার বয়স এখনো বেশি হয়নি। ওই কুষ্ঠ রোগীর সেবা করতে যে আমি মরতে চাই না। আর ও যদি মারাও যায় আমার কোনো কিছু যায় আসে না। আমি ভালো একটা ছেলে দেখে, বড়লোক একটা ছেলে দেখে আবার বিয়ে করে ফেলবো। বাবা, হ্যাঁ মা, আমি যাব মামিমার সাথে, দুলাভাইয়ের যত সেবা যত্ন সব আমি করব। কিন্তু মা, লোকজন কি ভাববে? বাবা, সমাজের লোক যা বলে বলুক, কিন্তু একটা মানুষের জীবনের থেকে তো আর সমাজ বড় হতে পারে না। উনি আমার দুলাভাই, আমি ওনার শালী, আমরা তো ভাই বোনের মতো, তাই না? আমি ওখানে যাই, কোনো সমস্যা হবে না, আর মামিমা তো আছেই। ঠিক আছে মা, তুই যখন নিজের থেকেই যেতে চাচ্ছিস, ঠিক আছে যা। আমি দোয়া করি মা, খুব তাড়াতাড়ি জামাই সুস্থ হয়ে যাবে। বিএন সাহেব, আমার ছোট মেয়েকে আপনি নিয়ে যান সঙ্গে করে, ও আপনার সঙ্গে থেকে ওর দুলাভাইকে সেবা যত্ন করবে। হ্যাঁ, নিয়ে যান, ওকেই নিয়ে যান। চলেন। সত্যি রে মা, তুই মানবতা দেখালি, আর তোর বোন মুখের উপরে না বলে চলে গেল। দুটোই তোরা আমার সন্তান। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বাঁধব দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বা
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর? রা 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 রে রা রে রে রা। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তোমার কাছে আমার হাজার শুকর। আমার সন্তানটা তুমি ভালো করে দাও। আমি বড় অসহায়, আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। হে আল্লাহ, আমার ছেলের এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। এক মায়ের চোখের পানি তুমি কবুল করো আল্লাহ। তোমার কাছে আর আমার কিচ্ছু চাওয়ার নেই আল্লাহ। তুমি আমার একমাত্র সন্তান রে সুস্থ করে দাও আল্লাহ। তার সকল ভুল, সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তুমি তো মরা গাছে ফুল ফুটাইতে পারো আল্লাহ। আমার বুক থেকে আমার ছেলেটারে কাড়িয়ে দিও না আল্লাহ। আমার ছেলের জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ। আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, রোগ মুক্ত করো আল্লাহ। না রে না 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 রে না 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 রে না 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 রে না রে না 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 রে না 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 রে না না nare na na nare ne nare na na nare na na nare na na nare na re re nare na ra na একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর? ও ও ha ha